আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা সে বিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। নির্বাচনে দলটিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেয়া হবে কিনা সে সম্পর্কে দ্য হিন্দুর এক প্রশ্নে মোহাম্মদ ইউনূস বলেন, এটা ইতিমধ্যে ঘোষণা হয়েছে। আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, ফলে তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে। আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না। সম্পূরক প্রশ্নে অধ্যাপক ইউনূসের কাছে দ্য হিন্দু জানতে চায়, তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে আপনার কোনো আপত্তি নেই? জবাবে তিনি বলেন, একটি দল বা আরেকটি দলকে বেছে নেয়ার জন্য রাজনৈতিক ব্যক্তি নই আমি। রাজনীতিকদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নে রূপ দিতে সহায়তা করছি মাত্র। ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নিয়েছে দ্য হিন্দুর ডিপ্লোম্যাটিক এডিটর সুহাসিনা হায়দার। প্রকাশিত দীর্ঘ সাক্ষাৎকারে বাংলাদেশের সামনের চ্যালেঞ্জ, অর্থনৈতিক সংকট থেকে উত্তরণ সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছে মোহাম্মদ ইউনূস। তিনি কথা বলেছে খেলাপি ঋণ সহ আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারের নেয়া নানা উদ্যোগ ও সেগুলো সফলতার বিষয়ে। ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়েও তার বক্তব্য রয়েছে তাতে। হিন্দুর প্রশ্নে বলা হয়, আপনি বলেছেন ভারতে শেখ হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। এর উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, শেখ হাসিনা অন্তত এ সময়ে ভারতে অবস্থান করছেন, এটা কোনো সমস্যা নয়। বাংলাদেশ নিয়ে তার কথা বলাটা সমস্যা। তিনি বাংলাদেশের মানুষের সঙ্গে কথা বলছেন, আর সেগুলো রাজনীতি নিয়ে তিনি তার রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, এটা সমস্যা। হিন্দুর পক্ষ থেকে জানতে চাওয়া হয় সেটা কিভাবে। জবাবে অধ্যাপক ইউনূস বলেন, তিনি মানুষকে ঘর থেকে বেরিয়ে আসতে বলছেন এবং ঢাকা ও অন্যান্য শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করতে বলছেন। তার অডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তিনি তাদের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের ছবি ঢাল হিসেবে সঙ্গে রাখতে বলছেন, যেন পুলিশ বাধা দিলে তারা বলতে পারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি।